নমস্কার সবাইকে। রূপালী এগ্রোর আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি খামারে এসেছি। খামারের ঘরের চারপাশ দিয়ে কিছু ফুলের চারা লাগাবো। বৃষ্টি পড়ে বাড়িতেই অনেক ফুলের চারা হয়েছে, এগুলো তুলব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুল, নয়নতারা, সব রকম ফুলই আমি নিয়ে যাচ্ছি। এখানে দেখুন লজ্জাপতি গাছ, ছোঁয়া লাগলেই পাতা কেমন মরে যাচ্ছে। এটা গত বছরে আমি লাগিয়েছিলাম, ফুল ফুটেছে, ছোট্ট ফুল, আর পাতাগুলো ছোঁয়া লাগলেই একদম পাতা নুয়ে যায়। তাহলে আমি ফুলের চারা নিয়ে যাচ্ছি খামারের ঘরের দিকে। আজ আমি ঘরের চারপাশ দিয়েই কটা ফুলের চারা লাগিয়ে রাখবো। এখানে ছাগল রয়েছে, ও আমাকে দেখলেই বাইরের দিকে মুখ দিয়ে তাকায়। ওকে ভেতরেই খেতে দিয়েছি, এখনো বের করা হয়নি, বের করব সময় করে। এমনিতে ছেড়ে দিলে আবার ও কোথাও চলে যাবে, তাই কাজ গুছিয়ে নিয়ে ওকে বের করব। ভেতরেই খেতে দেওয়া আছে। চলে এসেছি আমি খামারের ঘরের কাছে। ঝড়ে খামারের ঘর ভেঙে গিয়েছিল, আবার নতুন করে এটা করা হয়েছে। এবার এই ঘরের চারপাশ দিয়েই আমি ফুল গাছগুলো লাগিয়ে দেব, যদি বেঁচে যায়। আর বেঁচে তো যাওয়ারই কথা, বর্ষার সময় এখন এইসব ফুলের চারা বেঁচে যায়। ফুল ফুটলে দেখতে সুন্দর লাগবে, কিন্তু বেশি বর্ষা হলে আবার এখানে জল জমে যায়, তখন হয়তো বাঁচবে কিনা জানি না। তবু চেষ্টা তো করে দেখি বাঁচাতে পারি কিনা। তাই আমি ঘরের চারপাশ দিয়েই ফুল গাছগুলো আজকে লাগাবো। এই গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে। সারাদিনই মনে হয় একটার পর একটা গাছ লাগাই, আর গাছে ফল ধরলে তো আর কোনো কথাই নেই, তখন আরও ভালো লাগে দেখতে। ছোট্ট ফুলের চারা লাগিয়ে একদিন অনেক ফুল ফুটবে, এটা হয়তো আমার মতো সকলেরই ভালো লাগে। এখানে দেখুন খামারের ঘরের পাশেই কলার কাঁদিটা হয়েছে, মাঝে মাঝেই কলা গাছ লাগানো আছে। চারিদিকে আমি ছোট ছোট ফুলের চারা লাগিয়ে দিয়েছি। বড় হলে আর ফুল ফুটলে দেখতে ভীষণ ভালো লাগবে। সবগুলো ফুলের চারাই আমার লাগানো হয়ে গেছে। এবার আমি বাড়ির দিকে চলে যাব। আজকের পর্বটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।